আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বিষয়টি হলো যে মানুষের বুদ্ধি, আমাদের বুদ্ধি কতটা। তো চলুন আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানীয় সদস্যগণ, যে আমাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দান করেছেন, সবই দান করেছেন, কিন্তু আমরা বুদ্ধিকে আসল কাজে লাগাচ্ছি না। আমরা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছি। আল্লাহকে তো ভুলেই গেছি, আর মসজিদের ধারে কাছেও আসি না। আল্লাহকে স্মরণ করার জন্য নামাজও পড়ি না, যদিও স্মরণ করি মন থেকে না, এমনি মুখে হলো হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কিন্তু দিল থেকে একবারও ভাবিনি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য। শুধু আমরা দুনিয়ার পিছনেই ছুটে আছি। আরে এই দুদিনের দুনিয়ায় কিছু হবে না। দুনিয়া হচ্ছে কিছু দিনের জন্য, আর আখেরাত হচ্ছে চিরকালের জন্য। তো আমাদেরকে দুনিয়াতে থেকে আখেরাত বানাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে সেই উত্তম ব্যক্তি যে দুনিয়াতে থাকতে থাকতে আখেরাত বানিয়ে নেয়। তো বন্ধুরা, এই বিষয়টাই আমরা যেন গুরুত্বপূর্ণ হয়, এই বিষয়টাই যেন একটু বেশি গুরুত্ব দেই। যতটা দুনিয়ার পিছনে সময় দেবো, ততটা যেন আল্লাহকেও দেই। 5 ওয়াক্ত নামাজের ফরজের সময় যেন আমরা নামাজ পড়ি। আর দুনিয়া তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও, রিজিকের জন্য দুনিয়াতে তোমরা ছড়িয়ে যাও। কিন্তু এই নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা দুনিয়াতে শুধু রিজিকের জন্যই ছড়িয়ে যাও, আর আমাকে একটু স্মরণ করো না, বা আমার ফরজগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলো না, শুধু তোমরা দুনিয়াতে রিজিক নিয়েই করো না। বন্ধু, আমাদেরকে রিজিক নিয়ে ছুটলে হবে না, রিজিক নিয়েও ছুটতে হবে, আর আল্লাহ পাকের ফরজ এবং নবী পাকের সুন্নতকে মেনে চলতে হবে। সেটাই হবে আসল জীবন, আমার দুনিয়াও হবে আর আখেরাতও হবে। আজ থেকে যেন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকলেই করবো ইনশাআল্লাহ। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, যদি এই চ্যানেলে এইরকম ভিডিওগুলি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।